এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হবে, লাইভ রেকর্ডিং শর্তে জট আজও হলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের বৈঠক। সেই বৈঠক আজও হলো না। 6:10 জুনিয়র চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবনের সামনে যে গত সোমবার অর্থাৎ 5 দিন ধরে যে অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন এবং অন্যদিকে 34 দিন অনর আন্দোলন, সেই আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসকরা তারা আজও বৈঠক হলো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছলেও বৈঠক হলো না। লাইভ স্ট্রিমিং এর শর্তে প্রথমে জটিলতা, লাইভ স্ট্রিমিং করতে রাজি হয়নি রাজ্য। ভিডিও রেকর্ডিং করার প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই ভিডিও রেকর্ডিং আজই চান আন্দোলনকারীরা। আর ভিডিও শেয়ার শর্তেও বৈঠকে জটিলতা, আজও বৈঠক হলো না। এবং তারপরে যে ছবি আমরা দেখলাম, 9:15 নাগাদ একে একে বেরিয়ে গেলেন স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, প্রথম থেকেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমনীয় মনোভাব এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, আজও বৈঠক হলো না। তুমি এই মুহূর্তে ছবি তোমাকে দেখিয়ে রাখবো যে জুনিয়র চিকিৎসকরা তারা বেরিয়ে এসছেন, তাদের বাস রাস্তার সম্মুখে প্রস্তুত, তারা বেরিয়ে যাবেন এবং একদিকে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান নিয়ে একদিকে বিক্ষোভ চলছে, অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা একে একে বেরিয়ে আসছেন এবং পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে বেরিয়ে আসা হচ্ছে এবং তারা তাদের বক্তব্য জানালেন কেন ওই বৈঠকটি করতে পারা গেল না, কোন অসুবিধার ক্ষেত্রে, এবং তারা যে তাদের দাবির ক্ষেত্রে অনড় থাকছেন সেই প্রসঙ্গের কথা আরো একবার জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে স্লোগানিং করছেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এবং একে একে তারা বেরোচ্ছেন এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছে, কারণ ভিডিও রেকর্ডিং করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তারপরে পারমিশন নিয়ে সেই ভিডিও রেকর্ডিং দেওয়া হবে এমনটা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত জোর করে আবেদন করলেন জুনিয়র ডাক্তারদের কাছে, তারপরে অনড় রইলেন জুনিয়র ডাক্তাররা। অর্থাৎ এই রেকর্ডিং, লাইভ রেকর্ডিং শর্তে জট, আর সেই জটেই আজও বৈঠক হলো না। 6:10 থেকে 6:40, 6:40 তারা পৌঁছলেন। তারপরে দফায় দফায় আমরা দেখলাম স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব তারা কথা বললেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, তাতেও কাজ হলো না। তারপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ঠায় দাঁড়িয়ে রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আন্দোলনকারীদের জন্য। অন্যদিকে তারপরে বেরিয়ে এসে আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও আজকের এই বৈঠক হলো না। আমার সঙ্গে আমার প্রতিনিধি সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে কি কি কারণে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, কিন্তু তারপরেও আজ প্রথমে তারা কিছু জানালেন না, কিন্তু কালীঘাটে গিয়ে তারা জানালেন লাইভ স্ট্রিমিং করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও রেকর্ডিং করার কথা বললেন এবং সেই ভিডিও রেকর্ডিং আজই দিতে হবে এমন, এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করলেন, জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করলেন, কিন্তু বৈঠক হলো না, কোনো সমাধান সূত্র বেরোলো না। সোমরাজ, দেখো, সমাধান সূত্র বেরোলো না, কিন্তু জুনিয়র চিকিৎসকরা জানালেন যে তারা আলোচনার রাস্তা খোলা রাখছেন, আলোচনার রাস্তা খোলা থাকছে এবং তারা আশা করছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল তিনি আমাদের জানালেন কিছুক্ষণ আগেই যে তারা আশা করছেন যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। তারা চেয়েছিলেন লাইভ স্ট্রিমিং না হলে ভিডিও রেকর্ডিং, তাদের একজন ভিডিও রেকর্ডিং করুক তারা চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। কিন্তু তারা আশা রাখছেন আলোচনার রাস্তার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। তারা এখন ফিরে যাচ্ছেন তাদের অবস্থান বিক্ষোভের মঞ্চে, সেইখানে ফিরে তারা পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন। অন্যদিকে বৈঠক আজকে হলো না। সঙ্গে থাকো, যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যে নবান্নে অপেক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর, যে ছবি আপনাদের দেখাচ্ছি, নবান্ন সভাঘরে অপেক্ষা করেন, 2 ঘন্টা অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কালীঘাটে আজ বাড়িতে অপেক্ষায়, প্রায় 2 ঘন্টা অপেক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বৃষ্টির মধ্যে বেরিয়ে এসেও আন্দোলনকারীদের আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তুমি যেমনটা বলছিলে।